বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা এখন যে ছবিটার বিষয়ে কথা বলো, ছবিটার নাম হচ্ছে মৃগয়া, যেটা 1976-এর সিনেমা এবং এটা মিঠুন চক্রবর্তীর কেরিয়ারের প্রথম সিনেমা। এবং এই সিনেমাটাই দিয়ে মিঠুন চক্রবর্তী প্রথম বড় পর্দায় পা রেখেছিলেন। এবং বলে রাখি, এই ছবিটাতে মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারটা ছিল একটা আদিবাসী শিকারীর ক্যারেক্টার, যার নাম হচ্ছে ঘেনুয়া। তো ছবিটা লেগেছিল কেমন দেখুন, ছবিটার মধ্যে অনেক ভুল ত্রুটি রয়েছে, বাট ছবিটা বলে রাখি সেই সময় 2024তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে ন্যাশনাল অ্যাওয়ার্ড জেতে, এবং ছবিটা দুটো ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড জিতেছিল ন্যাশনাল অ্যাওয়ার্ড। একটা হচ্ছে বেস্ট ছবি হিসাবে এবং সেরা অভিনেতা হিসেবে মিঠুন চক্রবর্তী কিন্তু অ্যাওয়ার্ড পেয়েছিল। তো এটা একটা কালজয়ী সিনেমা এবং এই ছবিটাতে মিঠুন চক্রবর্তী যে কত বড় মাপের একজন অভিনেতা সে প্রথম ছবি দিয়েই প্রমাণ করে দিয়েছিল। তারপরেও কিন্তু তার ছবি সেইভাবে কিন্তু বক্স অফিসে সফল হয়নি এবং তার যে সুপারস্টার মিঠুন চক্রবর্তী এই যে তকমাটা কিন্তু তখনও কিন্তু পায়নি। এবং সেই সময় কিন্তু তার কাছে যে সিনেমার লাইন লেগে যেত এটাও কিন্তু হয়নি। পরবর্তীতে সেই সময় যখন ডিস্কো ডান্সার বলে একটা ছবি আসে, বা দেখুন সুরাক্সা বলে একটা যে এই ধরনের যে সিনেমাগুলো কয়েকটা করে, তারপরে কিন্তু মিঠুন চক্রবর্তীর একটা আলাদা রকমের ক্রেজ তৈরি হয় এবং পরবর্তী সময় সিনেমার লাইন লাগে। তো এই যে মৃগয়া, এই সিনেমাটা নিয়ে এখন আলোচনা করব। তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো, আপনারা চ্যানেলটায় নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো মৃগয়া সিনেমাটা রিলিজ করেছিল 1976 সালে এবং এটাই মিঠুন চক্রবর্তীর প্রথম ডেবিউ ফিল্ম ছিল। ছবিতে পরিচালক হিসেবে কাজ করেছিলেন মিলান সেল এবং ছবিটার গল্প লিখেছেন যে মোহিত চট্টোপাধ্যায় এবং অরুণ কোয়াল। ছবিতে প্রযোজক হিসাবে দায়িত্ব নিয়েছিলেন কে রাজেশ্বর এবং ছবিটার সিনেমা ফটোগ্রাফি হিসেবে কাজ করছেন কে মহাজন। ছবিটার সঙ্গীত পরিচালক কাজ করছেন সলিল চৌধুরী। ছবিতে অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী, মমতা শঙ্কর, রবার্ট রাইট, অসিত বন্দ্যোপাধ্যায়, অনুপ কুমার, সাধু মেহের, সঞ্জিত ভাঙ্গা এবং টম আলী। তো এখানে ছবির গল্পটা নিয়ে যদি আমি আলোচনা করি, তো গল্পটা হচ্ছে এরকম, যেখানে একটা আদিবাসী সম্প্রদায়কে দেখানো হয়েছে। তারা একটা জঙ্গলে বসবাস করে এবং সেখানে তারা শুয়োর এবং বন্য প্রাণীদের সাথেই তারা কিন্তু সেখানে বসবাস করে। এবং সেখানে কিছু আদিবাসী মানুষের মানে বন্য জন্তুদের সাথে লড়াই করে বেঁচে থাকতে হচ্ছে এবং তার পাশাপাশি কিছু মহাজন রয়েছে, তারা তাদেরকে যে বিনা কারণে অত্যাচার চালায় এবং তাদের সঙ্গেও লড়াই করে তাদেরকে বাঁচতে হচ্ছে। এবং সেই সময় আর কি কিছু কিছু পুলিশ সেখানে আসে এবং সেখানে এসে তারা শিকার করতে আসে এবং সেখানে যে সমস্ত লোকেরা ভালো শিকার করে তাদের সাথে বন্ধুত্ব করে এবং পরবর্তী সময় দেখা যায় বিভিন্ন কারণে তারা কিন্তু আদিবাসীদের মানুষদের ওপর বিভিন্ন রকমের অত্যাচার করতে থাকে এবং সেই অত্যাচারের বিরুদ্ধে কিভাবে মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারটা রুখে দাঁড়ায় এবং শেষ পর্যন্ত মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারটার ফাঁসি দেওয়া হয়। কেন ফাঁসি দেওয়া হয়, কী কারণে ফাঁসি দেওয়া হয়, সেটা কিন্তু মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারটার কিন্তু এখনও অজানা থেকে যায় এবং ছবিটা একটা নিস্তব্ধভাবে শেষ হয়ে যায়। তো দেখুন, সিনেমাটার মধ্যে মিঠুন চক্রবর্তীকে একজন আদিবাসী হিসাবে কিন্তু ব্যাপক মানিয়েছিল এবং আপনি যখন ক্যারেক্টারটা দেখবেন তখন মনে হবে না যে মিঠুন চক্রবর্তী অ্যাকচুয়ালি এই ধরনের মানুষ। মিঠুন চক্রবর্তীর গায়ের যে রং, মিঠুন চক্রবর্তীর তাকানো হাঁটা সেই সময় দেখে পুরো একটা আদিবাসী ছেলেরা যেরকম হয় ঠিক সেরকম ছিল এবং সত্যি বলছি খুব ভালো একটা সিনেমা। এবং মমতা শঙ্কর এবং মিঠুন চক্রবর্তীর ফার্স্ট টাইম এই ছবিতে কোলাবোরেশন হয়েছিল এবং সেটা দেখতে খুব ভালো হয়েছিল। তো আমার কাছে ছবিটা বেশ ভালো লাগে। তোমাদের কেমন লাগে ছবিটা অবশ্যই জানিও। তবে এটা কখনোই বাণিজ্যিক বা অ্যাকশন ফিল্ম নয় যেটা দেখে আমাদের বিশাল ভালো লাগবে। এটা একটু অন্য ধরনের ছবি। যদি আপনাদের মনে হয় সিনেমাটা দেখতে ইচ্ছা করছে অবশ্যই দেখতে পারেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।